আসসালামু আলাইকুম। আইবিএ এমবিএ প্রিপারেশন ফর বিগিনার্স। আপনারা অনেকেই হয়তো অনেকদিন ধরে এই গ্রুপটা ফলো করছেন। কিন্তু এই গ্রুপের কোর্সগুলোতে জয়েন করবেন কিনা সেই ব্যাপারে নানা কারণেই হয়তো সন্দিহান। অনেক সময় গ্রুপে আমরা বলে থাকি খুব ভালো কন্টেন্ট, এফিশিয়েন্ট ক্লাস এবং সেরা আউটপুট। আসলেই কি ঘটনা তাই? নাকি সবকিছুই ভুয়া? গত বছর এই গ্রুপ থেকে অনেকেই চান্স পেয়েছেন। গত বছর যারা কোর্স করেছেন এবং চান্স পেয়েছেন তাদের কাছে এই গ্রুপের ব্যাপারে বিভিন্ন কোর্সের অনেক সুনাম শুনেছেন। আবার অনেক সময় গ্রুপে অনেক নেগেটিভ কমেন্ট দেখেন। অনেকেই বলে, "ভাইয়া অনেক রুড, খুব কড়া মেজাজে ক্লাস নেয়, পড়াশোনার চেয়ে গল্পই বেশি হয়" ইত্যাদি। আসলে যারা কখনো কোনো কোর্স করেনি তাদের কথায় কান না দিয়ে এ বছরে শুরু হওয়া জানুয়ারি এবং লং কোর্সে যারা ইতোমধ্যেই ক্লাস করছেন তাদের কথা শুনে সিদ্ধান্ত নিন। আসলে আমরা অনেক সময়ই গ্রুপে এ ধরনের কমেন্টগুলো দেখি। আমাদের গ্রুপে আমরা সব নেগেটিভ কমেন্টগুলোকে অ্যালাউ করি। প্রত্যেকটা নেগেটিভ কমেন্টের আমরা উত্তর দেই। ঠিক ততক্ষণ পর্যন্ত উত্তর দেই যতক্ষণ পর্যন্ত তারা কোনো ধরনের পার্সোনাল অ্যাটাক না করে প্রশ্ন করেন, সমালোচনা করেন ততক্ষণ। আমাদের এই গ্রুপের যেকোনো কোর্সে আমি সবসময় চেষ্টা করি আপনাদের সেরাটা বের করে নিয়ে আসতে। আর আপনার সেরাটা বের করে নিয়ে আসার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন? আপনার ভিতরে জমে থাকা সেই ১০, ১৫, ২০ বছরের জড়তাকে ভেঙে টুকরো, টুকরো করে দেয়া। এবং এই জিনিসগুলোকে ভেঙে দেওয়ার জন্যে পড়াশোনার পাশাপাশি আমাদেরকে আরো অনেক কিছু আপনাদেরকে করাতে হয়। সেই জিনিসগুলোকে নিয়ে হয়তো অনেকে নেগেটিভ কথা বলে, অনেকে বলে থাকে পড়াশোনার চেয়ে আমরা গল্প বেশি করি। আসলেই কি তাই? আসলেই কি ক্লাসে অনেক বাজেভাবে কথা বলা হয়? এবছর জানুয়ারি মার্চ মাসের লং কোর্সে প্রায় ৩০০ মানুষ, ইনফ্যাক্ট ৩০০রও বেশি। আর ভোকাবুলারি কোর্সে ক্লাস করছেন ৩৫০'র বেশি মানুষ। চলুন তো দেখা যাক এই ৬০০ মানুষ আসলে কি বলেন, তাদের কোর্সের অভিজ্ঞতা কি। গতকাল তাদের একটা পরীক্ষা ছিল ভোকাবুলারির উপরে। সেই পরীক্ষা চলাকালীন সময় আমাদের গ্রুপে একজন খুব বাজে একটি কমেন্ট করেছিলেন, যদিও তার কমেন্টের ভাষা ছিল খুবই সুন্দর। পরীক্ষা শেষ হওয়ার পরে আমাদের ক্লাসে ইনস্ট্যান্ট আমি সেই কমেন্টটা নিয়ে তাদের সাথে কথা বলি। চলুন দেখা যাক তাদের মতামত কি ছিল এবং এই মতামতগুলো শুনেই আপনি সিদ্ধান্ত নিবেন আসলে যারা এই ধরনের কথাগুলো বলে তারা কি জেনে বলে নাকি না জেনে বলে। আর যারা বলে এই গ্রুপের কোর্সগুলো যথেষ্ট এফিশিয়েন্ট, কন্টেন্ট গুলো ভালো, আউটপুট গুলো সেরা, এবং কারা বলে যারা গত বছর চান্স পেয়েছে তারা, যারা গত বছর কোর্স করেছে তারা, তারা কি মিথ্যা বলে? সিদ্ধান্ত আপনার। আর এই সবকিছু দেখে শুনে আপনি যদি সিদ্ধান্ত নেন যে আপনি এই গ্রুপের কোনো কোর্সে জয়েন করবেন, বর্তমানে রমজান মাস উপলক্ষে 50% ডিসকাউন্টে মাত্র ৫,০০০ টাকায় যে কোর্সটি শুরু হতে যাচ্ছে ঈদের পরে, মে মাস থেকে, মানে ঈদেরও প্রায় ১ মাস পরে আপনি যদি সেই কোর্সে রেজিস্ট্রেশন করতে চান তাহলে রেজিস্ট্রেশন করে ফেলুন ঠিক এই রমজান মাস চলাকালীন সময়েই। চলুন দেখে নেওয়া যাক ভোকাবুলারি পরীক্ষার পরে তাদের সাথে সেই আলোচনার অংশটুকু। সো ফার্স্ট থিং, আজকের পরীক্ষার অভিজ্ঞতা বলেন। প্রশ্নগুলো স্পেসিফিক, সেই টু দা পয়েন্ট পরীক্ষার উত্তর দিবেন, ঠিক আছে? যেভাবে প্রশ্ন করবো সেই প্রশ্নগুলো সরাসরি উত্তর দিবেন। এর বাইরে আপনারা আপাতত কোনো কথা নাই, মানে আপনাদের যে কথাগুলো আমরা জানতে চাই সেই জিনিসগুলো আগে অ্যান্সার দিবেন, এরপরে হচ্ছে আপনাদের কমন ফিডব্যাক গুলো আমরা নিব। ওকে, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। Okay. প্রথম জি ভাইয়া। প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে, পরীক্ষার প্রশ্ন কেমন ছিল? এই অনেক প্রশ্নটা ভালো ছিল। খুবই ইউনিক ছিল। স্ট্যান্ডার্ড। খুব ভালো ছিল। খুবই ভালো ছিল এবং স্ট্যান্ডার্ড মনে রাখার খুবই জন্য ভালো ছিল। পারফেক্ট। ওকে, ঠিক আছে। স্ট্যান্ডার্ড হিসেবে আমি আপনাদের এই প্রশ্নটা উত্তরটা নিচ্ছি না, বিকজ স্ট্যান্ডার্ড হিসেবে হয়তো আপনাদের এই মুহূর্তে ডিটেলস আইডিয়াই নাই, কারণ আপনারা এখনো অনেক পরিমাণ প্রশ্ন হয়তো সলভ করেন নাই। স্ট্যান্ডার্ডের বাইরে গিয়ে আমি যদি প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনারা এতদিন যেভাবে পরীক্ষা দিচ্ছেন ক্লাসগুলো করার সময়, ঠিক আছে, আজকের প্রশ্নটা তার সাথে কতটুকু মিল ছিল? প্রশ্নের ধরনে এক ফোঁটাও মিল ছিল কিনা, বা থাকলে কতটুকু? না না ভাইয়া, ভাই অতটা না ভাই, মিল ছিল না, আমার মনে আমার হয় মিল ছিল খুবই না। ছিল না, মানে একটু ক্রিটিক। সবাই সবাইকে কথা বলতে হবে। 123 জন এই মুহূর্তে আজকে পরীক্ষা দিয়েছেন, সবাইকে কথা বলতে হবে। আজকের ভাইয়া এতদিন আপনারা যেভাবে পরীক্ষা দিয়েছেন ক্লাস চলাকালীন, ইন ক্লাস যে এক্সাম গুলো দিচ্ছিলেন, তার সাথে আজকের এই এটাকে যদি আমরা না ভাইয়া, মেগা আজকে এক্সাম বলি, পরীক্ষার কোনো মিল নাই, ডিফারেন্ট টোটালি ডিফারেন্ট ছিল। ভাইয়া অনেকটা ডিফারেন্ট ছিল। পুরোপুরি ওকে, সো ইউনিক একটা কোশ্চেন ছিল ভাইয়া। ওকে, রাইট ভাইয়া রাইট, সো আমরা, পরীক্ষার প্রেসার ফিল করতে পারছিলাম। ওকে, দ্যাটস গুড। সো দ্য থিং ইজ, আজকের পরীক্ষার যে দুইটা প্রশ্ন ছিল তার মধ্যে কোনো প্রশ্নই আপনি প্রবাবলি ভোকাবুলারি প্রশ্ন যেমন হতে পারে
এই ধরনের আগে ফেস করেন নাই, রাইট? জি যে ভাইয়া, ভোকাবুলারি জি ইউজের ভাইয়া, জন্য এই ভাইয়া, ধরনের প্রশ্ন। true ভাইয়া। এটা এবারে কখনো ভাবিনি যে এবারে এরকম প্রশ্ন হতে এক্স্যাক্টলি পারে। আপনি হয়তো ভাবেন না যে ভোকাবুলারি রিলেটেড প্রশ্ন এমন হতে পারে। এবারে আপনাদেরকে আমি যেটা বলবো, আপনারা যারা অলরেডি বিগত বছরের গাইডটা কিনছেন, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ব্যাংক কিনছেন, সেখানে আপনারা আইবিএর প্রশ্ন গিয়ে দেখবেন, এই সেকশনের প্রশ্নগুলো যদি দেখবেন কোনো বছরের প্রশ্নের সাথে আগের বছরের প্রশ্নের যে হুবহু মিল থাকবে এমনটা অধিকাংশ সময় হয় না। এই জায়গাটায় আমি থেমে যাচ্ছি এতটুকুতে যে প্রশ্নের ধরনে। তা আপনি ট্রেডিশনাল এক্সাম রেগুলার হয়তো প্র্যাকটিস করে যাবেন, বাট রিয়েল এক্সামে প্রশ্ন হয়তো এতদিনের চিন্তা ভাবনার ধারে কাছ দিয়েও যাবে না। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা রেগুলারলি আমাদের কোর্সে প্র্যাকটিস করবো, অলরেডি করতেছি। আজকে আপনারা যে 124 জন বা 23 জন পরীক্ষা দিলেন, তারা আশা করি সবাই এটা রিয়েলাইজ করতে পারছেন। আপনারা হয়তো এই ধরনের প্রশ্নের জন্য মেন্টালি প্রিপেয়ারই ছিলেন না যে প্রশ্ন এমন হতে পারে। আপনার মাথায় তো একটা প্রি সেট মাইন্ড ছিল, একটা প্রি মাইন্ডসেট ছিল যে এমন প্রশ্ন হতে পারে, বাট সে ধরনের কিন্তু প্রশ্ন হয় নাই। এটার সাথে কয়জন একমত, এটা কথা বলেন যে আপনার মাথায় আসলে এর থেকে ভিন্ন হ্যাঁ, কিছু জি মাইন্ডসেটে ভাইয়া। জি ছিল। ভাইয়া, জি ভাইয়া, একমত একমত। জি ভাইয়া, জি ভাইয়া, ছিল। ভাইয়া টোটালি ডিফারেন্ট ছিল। মানে আপনার কল্পনায় হয়তো ছিল না, আপনার কল্পনায় যত ধরনের প্রশ্ন হতে পারে সেটা হয়তো পান নাই। এরকম কয়জন আছেন যে ভাই আসলে পড়ার সময় তো অনেক কিছু ভাবছি, এমন হতে পারে এমন হতে পারে, আসলে তার সাথে মিলে নাই, এমন কয়জন আছেন? কথা বলেন, কোনো হাত তুলতে হবে না, মুখে কথা বলেন। জি ভাইয়া, জি ভাইয়া, ভাইয়া, মনে হয়েছে। কিন্তু সলভ করে আমার ভালো লাগছে, মানে একটা চ্যালেঞ্জিং অনুভূতি ওকে দিয়েছে আর কি। ওকে ফাইন। এবারে পরের প্রশ্ন, সেকেন্ড কোশ্চেন। যখন কোশ্চেনটা পড়ছেন, কোশ্চেনটা পড়ার পর যখন সলভ করতে গেছেন, প্রশ্ন কি আসলে কঠিন ছিল? না না, এতদিন প্রশ্ন যে কঠিন ছিল ভাইয়া, না। এতদিন প্রশ্ন ইজি ছিল। কঠিন ছিল না। ইজি ছিল। যদি অনেক অনেক আন্ডারস্ট্যান্ডিং এটা ইজি। বাট ওকে, এক এক কঠিন করে ছিল একটু না। বলেন, এক এক করে এবার একটু বলেন। ঠিক আছে, বলেন, একজন বলেন, একটা বলেন যে আসলে প্রশ্ন কঠিন ছিল কিনা। একদিন আপনাদের আমি বলি, আপনারা এই মাত্র আপনারা কোর্স শুরু করছেন, আমি যদি মার্চের 1 তারিখ ধরি, যদিও 1 তারিখ তো আমরা শুরু করি না, আমরা ফার্স্ট ক্লাস শুরু করছি 3 তারিখ, তাই না? ভোকাবুলারি অংশ পড়া 3 তারিখ শুরু করলে আজকে হচ্ছে 17 দিন আমরা পার করছি। 17 দিনে আপনি প্রায় 250 শব্দ শিখছেন, রাইট? জি যদি আমরা 23টা বলি, 250 শব্দ শিখছেন। আপনি 250 ভোকাবুলারি মাত্র 17 দিনে শিখে 250 শব্দের উপরে আজকে পরীক্ষা দিচ্ছেন। সো আপনার যে পড়াশোনাগুলো করছেন তার উপরে বেস করে আজকের প্রশ্ন কি কঠিন ছিল নাকি সহজ ছিল, নাকি আপনি মাঝামাঝি ধরনের ছিল, এটা আমাকে বলেন। মানে আপনি এটা যা ভাইয়া, পড়ছেন তার সাথে আজকে ভাইয়া, পরীক্ষার প্রশ্ন কঠিনও বলবো উত্তর না, মিলছে। Wait, ভাইয়া, ভাইয়া, সহজও বলবো না। প্রশ্নটা শুনেন, আমার প্রশ্নটা কাছে শুনেন। জি যদি এতদিন কেউ 250 শব্দ আমাদের ক্লাসগুলো রেগুলার করে থাকে, তার আজকের পরীক্ষার উত্তর পারা উচিত কিনা বা জি পারছেন কিনা, প্রশ্ন জি বলবেন না, পারা পারছেন জি কিনা। জি পারা ভাইয়া পারা তো অবশ্যই। কথা। জি ভাইয়া, পারছি। তো এতটুকু আপনারা এগ্রি করতেছেন, ইউ হ্যাভ অলরেডি অ্যাচিভ যে ভোকাবুলারি ভয় কেটে গেছে এবং আপনার গত 17 দিন পড়াশোনা হয়েছে। এই ব্যাপারে কয়জন একমত, বলেন, কথা বলেন। জি ভাইয়া, পরীক্ষার হ্যাঁ প্রেশার ভাইয়া, ফিল করতে একমত। একমত 100% একমত। ওকে, সো 3 নাম্বার প্রশ্ন। আমরা সাধারণত অনলাইনে পরীক্ষা দিলে পরীক্ষার প্রেশারটা ফিল করতে পারি না, পরীক্ষার রিয়েল এনভায়রনমেন্টটা তৈরি হয় না, বাসায় বসে পরীক্ষা দেই, ফিল করি না। আজকে যেভাবে করে আপনাদেরকে পরীক্ষা নিচ্ছি, আসলে রিয়েল পরীক্ষার প্রেশারটা ফিল করতে পারছেন বা পরীক্ষার এনভায়রনমেন্ট ফিল হ্যাঁ করতে পারছেন? জি একদম ভাইয়া, জি ভাইয়া ভাইয়া, জি Yes ভাইয়া। ভাইয়া, ভাই একদমই। টাইমের জিনিসটা খেয়াল করতে বলছি টাইমেরটা ভাই টাইম সবচেয়ে বেশি মনে হয় টাইমের ব্যাপারটা হচ্ছে বেশি প্রেশার লাগছিল। ওকে ফাইন। সো এবারে আপনাদেরকে ফোর্থ কোশ্চেন, সেটা হচ্ছে আপনারা কয়জন এটা বুঝতে পারতেছেন যে আসলে আইবিএ পরীক্ষা বলেন বা চাকরির পরীক্ষা বলেন, ইট উইল নেভার বি সো টাফ, বাট দ্য থিং ইজ প্রশ্নে নতুনত্ব থাকবে এবং আমাদের এই পুরা প্র্যাকটিস করা, পুরা পরীক্ষা, পুরা প্রিপারেশন টাইমে কি বই খুলে পড়তেছি তার চেয়েও পরীক্ষায় ভালো করার জন্য, ফাইনালি রেজাল্ট পাওয়ার জন্য এই জিনিসগুলো আসলে একটা কোর্সে থাকা অনেক বেশি দরকার। এটা কি আপনারা বুঝতে পারতেছেন? আর ইউ রিয়েলাইজিং অর ফিলিং? কোর্সে জি থাকা জি বলতে ভাইয়া, জি তার থেকে ভাইয়া। বড় কথা জি ভাই আপনাকে যে এইভাবে মাইন্ডসেটটা রেডি করতে হবে যে পরীক্ষার হলে গিয়ে আপনি একটা প্রশ্ন পরিচিত পাবেন না, দেয়ার উইল বি নেভার এনি রিপিটেশন অফ দ্য কোশ্চেন। এটা বুঝতে পারতেছেন? এটার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হচ্ছেন? জি ভাইয়া, জি ভাইয়া। আইবিএ কোশ্চেন 100% রিপিট হয়, ঠিক আছে, কিন্তু একটা সিঙ্গেল কোশ্চেন রিপিট হবে না। এটা কন্ট্রাডিক্টরি কোশ্চেন। আজকের পরীক্ষা যে প্রশ্নগুলো করছে এই ওয়ার্ডগুলো আগে সবগুলো পরীক্ষা দিন, যে আমাদের এখানে পরীক্ষা দিচ্ছেন প্রশ্ন পাইছেন না? জি তো নাও আমি যদি বলি অবশ্যই গত পাইছি। 23টা পরীক্ষা, আপনারা আজকের পরীক্ষার আগে 23টা পরীক্ষা দিচ্ছেন, জি রাইট? ভাইয়া। 23টা পরীক্ষা দিচ্ছেন এই কোর্সে, 23টা প্রশ্ন পরীক্ষা থেকে আজকের প্রশ্ন রিপিট হয়েছে না? জি হুম হুম জি হুম। ভাইয়া। 100% রিপিট হয়েছে, বাট আদৌ কি একটাও প্রশ্ন রিপিট রিপিট হয়েছে? তো আমি স্টাইলটাই আপনাদেরকে চেঞ্জ আবারও বলে দিই ভাইয়া, আপনি রিপিট পাবেন অ্যান্সার, নট দ্য কোশ্চেন। ক্লিয়ার? জি ক্লিয়ার হ্যাঁ তো এখন থেকে এই জিনিস সবাইকে বলে বেড়াবেন যে মাহমুদ ভাইয়া বলছে আইবিএর প্রশ্ন কোনোদিন রিপিট হয় না। যারা বলে প্রশ্ন রিপিট হয়, এটা কমপ্লিটলি ভুল কথা। তাহলে ভাইয়া কি বলছে? উনি কি বেশি বোঝে? আমাকে অনেকেই বলে আপনি অনেক বেশি ভাবনান, বেশি বোঝেন, এই সেগুলো দেখবেন গ্রুপ একটু পরে আপনাদের একটা কমেন্ট দেখাবো আজকে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি প্রশ্ন কোনোদিন রিপিট হয় না, খুব রেয়ার প্রশ্ন রিপিট হয়। রিপিট হয় কি বলেন?
অ্যান্সার স্যার তো Answer. আমি কি আপনাদেরকে যে গ্রুপে বারবার বলি আওয়ার কোর্সেস আর মাই কোর্সেস আর ডিফারেন্সটা ধরতে পারতেছেন? জি জি ভাইয়া ভাইয়া ওকে, সো এই জিনিসগুলো আমি আপনাদেরকে কেন বলতেছি, দিস ইজ ওয়্যার আমরা আপনার টিচার বলেন, ফ্রেন্ড বলেন, মেন্টর বলেন, সহপাঠী বলেন, এই জায়গাগুলোতে আসলে আমাদের কাজ করার জায়গা। আপনাকে বই খুলে পড়াইলাম আর আপনি বই ধরে ধরে মুখস্থ করলেন, আপনাকে ম্যাথ করাইলাম, ম্যাথ ধরে ধরে শিখলেন, এই পর্যন্ত ভালো প্রিপারেশন হবে বাট ভালো রেজাল্ট হবে না। হ্যাভ ইউ গট মাই পয়েন্ট? জি ভাইয়া absolutely. আজকের পরীক্ষা দিয়ে চান্স পাওয়ার জন্য কি করতে হবে সেগুলো শিখতে পারছেন বা পারতেছেন? জি জি ভাইয়া জি ভাইয়া, এবার আপনাদের সাথে Translate. কয়েকটা, এবার আপনাদের ওপেন মতামত শুনবো। আপনারা এবার যারা কথা বলতে চান নিজের মতো করে বলেন। আমি এতক্ষণ যা প্রশ্ন করার করছি বাট রচনা বলবেন না। এই স্পিকিং প্র্যাকটিস গুলো ক্লাসে করবেন, টু দা পয়েন্ট বলেন। আজকের পরীক্ষা, এই কদিনের পড়াশোনা, এগুলোর ব্যাপারে আপনার ফিডব্যাক, ফিল ফ্রি টু শেয়ার এনিথিং পজিটিভ অর নেগেটিভ। ইউ ক্যান অ্যাপ্রিসিয়েট আস ডেফিনেটলি, ভাই এই জিনিসগুলো আমার ভালো লাগতেছে, আমি শিখতে পারতেছি। বিকজ আপনি আমাদের কোর্স গুলো, আমি কখনোই এটা চিন্তা করি না আমি আপনাকে কি পড়াইতে পারছি বা আমরা কি পড়াইতে পারছি। হাউ উই জাজ যে আসলে আমরা কিভাবে আগাচ্ছি, উই অনলি জাজ বাই ইয়োর আউটপুট। ক্লিয়ার? আপনি কতটুকু আউটপুট দিতে পারতেছেন, উই অনলি জাজ বাই ইয়োর আউটপুট। তো আপনার আউটপুটটাই আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমি কিভাবে বুঝতে পারছি? জি ভাইয়া জি ভাইয়া এই ব্যাপারে এবার আপনারা আপনাদের কথাবার্তা বলেন। ফিল ফ্রি টু শেয়ার এনি ঘুমাইতে যাচ্ছি। ফিডব্যাক। অলরেডি কিন্তু আমরা প্রায় অর্ধেক শেষ করে ফেলছি বইয়ের, মানে 1/3, অর্ধেক না 1/3, ঠিক আছে? এবং জাস্ট উইদিন 17 ডেজ, 17 দিনে। ক্লিয়ার? ওকে, বলেন এবার আপনারা আপনাদের কথা বলেন। কেউ একজন ভাইয়া বলতে চাচ্ছিলেন, সম্ভবত মোস্তাফিজুর ভাই, আপনি বলেন যেগুলো বলতে চাচ্ছিলেন বলেন, বাট টু দা পয়েন্ট বলেন। না ভাইয়া, ওই যে আপনি যখন জয়েন করার আগে বলছিল আপু, তো আজকের এক্সামটা অ্যাকচুয়ালি আসলে ডিফারেন্ট ছিল। সো এই ধরনের আসলে মানে আনসার্টেনটির এক্সামগুলো আমাদের ভবিষ্যতের জন্য হেল্প করবে আর কি, সেটা আর কি। সো মোহাম্মদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সো বলতেছি ভাই, এরকম প্ল্যান, এরকম পরীক্ষায় পুরো কোর্স চলাকালীন সময় কম হইলে 50টা আনসার্টেনিটি মিনিমাম, একদম মিনিমাম। এবং আমি সবসময় গ্রুপে একটা জিনিস লিখি, ইচ এন্ড এভরি এক্সাম উইল বি ডিফারেন্ট। সেই আপনাদের ডিফারেন্ট এক্সামের শুরু। এরকম পরীক্ষা দিতে দিতে আপনি যখন আইবির পরীক্ষার হলে যাবেন, আপনি আপনারা আমরা যে কোনো কোর্সে আপনাকে এই মাইন্ডসেট করে দিব, ইউ উইল নেভার হ্যাভ এনি এক্সপেকটেশন ইন দ্য এক্সাম। আপনি এক্সাম হলে যাবেন টোটালি জিরো এক্সপেকটেশন নিয়ে, যে পরীক্ষার হলে প্রত্যেকটা প্রশ্ন আমার জন্য নতুন। আই অনলি হ্যাভ দ্য অ্যান্সার্স। আমার পেটের মধ্যে অ্যান্সার আছে, মাথার মধ্যে অ্যান্সার আছে, কোশ্চেন অনুযায়ী আমি জাস্ট অ্যান্সার করব। আগে কি সলভ করে আসছি, কি করে আসছি, এগুলা এগুলো আমার মাথায় নেই। এবং একটা কথা বলবো, এই যে কথাগুলো বলতেছেন এগুলো উপদেশ, রাইট? বাট আমি আমার কোর্সে উপদেশের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাই না, এগুলো সবাই বলে। আমার কাজ হচ্ছে আপনাদেরকে ওইটার জন্য রেডি করে রাখা, পরীক্ষার হলে গিয়ে লিটারালি যেন আপনি এইভাবেই আপনাকে রেডি করে পাঠাইতে পারি। উপদেশ দেওয়ার জায়গা এটা না, এটা এক্সিকিউশনের জায়গা। আমি কি ক্লিয়ারলি আপনাদেরকে জি বুঝাতে ভাইয়া পারতেছি ভাই? ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এবারে আসেন, এবারে আসেন, এই যে আপনাদেরকে এতক্ষণ যে কথাবার্তা গুলো বললাম না, এগুলার নাম কি? এগুলার নাম হচ্ছে মোটিভেশন, রাইট? জি ভাইয়া তাই তো? ভাইয়া এগুলা পাওয়া যায় কোথায়? ইউটিউবে, রাইট? জি জি ভাইয়া ভাইয়া তাই তো? ওকে, লেটস গেট ব্যাক টু ইউটিউব। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, লেটস গেট ব্যাক টু ইউটিউব। ওকে, আমরা ইউটিউবে চলে যাচ্ছি। আপনারা কি দেখতে পাচ্ছেন? জি জি ভাইয়া। ভাইয়া Okay, ঠিক আছে। এখানে মার্জিয়া জেরিন নামে একজন গ্রুপে জয়েন করছে আজকে। আর এই যে আপনাদের দেখেন আমার গ্রুপে দেখা যাচ্ছে মেম্বার অফ এত সিন্স কত, IBM সিন্স কত? 20 মার্চ 20 আজকে মার্চ, 20 মার্চ কবে? আজকে ভাইয়া আচ্ছা, ওকে, লেটস লুক এট হার কমেন্ট। আমি জানি না সে আসলে দেখেন, আপনার কাছে motivation video দেখলাম, আমার কাছে মনে হয়েছে যে আপনার কোর্সের কিছু ভালো খারাপ দিক তুলে ধরলাম। সে কিন্তু কোর্সে ভর্তি টর্তি হওয়ার তার কোনো ইন্টেনশন আছে কিনা আমি জানি না, সে হচ্ছে আমাকে শেখাচ্ছে এবং আমি তার কাছ থেকে শিখতে চাচ্ছি। বেসিক্যালি তার কাছ থেকে না, তার এই কমেন্টের উপরে বেস করে আপনাদের কাছ থেকে শিখতে চাচ্ছি। সে আমাদের কনসার্ন, আমাদের কনসার্ন আপনারা, কারণ আপনারা কোর্সে আছেন। ক্লিয়ার? ডু ইউ এগ্রি যে সে আমাদের কনসার্ন? আমাদের কনসার্ন কে? আমরা রাইট রাইট আমরা। জি আমার ভাইয়া গ্রুপে আমি এনি নেগেটিভ কমেন্ট, এনি নেগেটিভ ফিডব্যাকে অ্যাপ্রিসিয়েট করি আনটিল ইটস পার্সোনাল অ্যাটাক। ক্লিয়ার? উনি এখানে কোনো পার্সোনাল অ্যাটাক করেন, উনি খুব সুন্দর করে গুছিয়ে বলছে। দ্যাটস ওয়াই আমরা তার ফিডব্যাকটা একটু গুরুত্বের সাথে দেখবো। আমি কি বুঝতে পারছি? এনি নেগেটিভ ফিডব্যাক, এনি নেগেটিভ থিং ইজ ইম্পর্টেন্ট। আমরা এই জিনিসগুলো দেখবো, বিকজ তারা ফিডব্যাক দিলে আলটিমেটলি আমাদের জন্য জিনিসগুলো ইমপ্রুভ করার জায়গা থেকে, আমরা ইমপ্রুভ করতে পারলে লাভ কার? আপনাদের, তাই তো? তো চলেন দেখি ভালো দিক। আপনার কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি আচ্ছা, আসেন দেখি। ওকে, সে বলছে ভালো দিক, আপনি আপনার কোর্সে সিলেক্টেড জিনিস বুঝান, যা অনেক ভালো দিক। আপনি অনেক সিরিয়াস পারসন, যা স্টুডেন্টদের পড়ার ব্যাপারে আরো আগ্রহী করে তোলে। এই দুটা থেকে আপনার একমত? জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া জি ভাইয়া কতটুকু একমত?
কতটুকু একমত? কথা বলেন 100% সবাই, একমত। 100% একমত। 100% এর পরের জিনিসগুলো দেখি, আসেন এর পরের জিনিসগুলো দেখি। তার মানে এটা পজিটিভ দিক, এটা নিয়ে আমাদের খুব একটা ইয়ে নাই, আমরা হ্যাপি, ওই আপনাকে থ্যাঙ্কস। খারাপ যে দিকগুলো মনে হয়েছে, সে যেগুলো নিয়ে অনেকের মনে কথা আছে, অবশ্যই আমাদের কোর্সে একটা জিনিস আমরা সবসময় বলি, অনেককে নিয়ে আমরা কথা বলি না, যে যার সাথে আমরা ওয়ান টু ওয়ান কথা বলতেছি তার ব্যাপারে আমরা জিনিসগুলো নিয়ে ডিসকাস করি, তাই তো? আচ্ছা, আমি বলবো চেঞ্জ করতে, এতে আশা করি আপনার কোর্সের ব্যাপারে আগ্রহী হবে। এখানে আমাদের একটা ইয়ে হচ্ছে কি, আমরা আসলে চাই না যে অনেক মানুষ আমাদের কোর্সের ব্যাপারে আগ্রহী হোক, আমরা চাই শুধুমাত্র তারা আগ্রহী হোক। তারা কারা? আপনাদের কাছ থেকে উত্তর জানতে চাই, তারা কারা? যারা আমরা কাদেরকে সিরিয়াসনেস, করতে চাই? অ্যালাক্রাইটি, যারা ডেডিকেটেড যারা চান্স অ্যালাক্রাইটি, পেতে চায়। এক্সট্রিমলি অ্যালাক্রাইটি। সবাই বলেন, সবাই কথা বলেন, কারণ এটা আসলে আপনার অ্যান্সার, আপনি কে সেটার কোশ্চেন অ্যান্সার এই কোশ্চেনের মাধ্যমে পাবো। যারা আমরা এমবিএ এর সবাইকে ব্যাপারে চাই না, এক্সট্রিমলি যারা অ্যালাক্রাইটি, তারা সিরিয়াস এবং Actually. চান্স পেতে সবাই চায়। কথা বলেন, বিকজ আপনি নিজের কথাটাই বলেন। যার আপনি ভিতরে বলবেন ওই না, যারা ভাইয়া প্যাশনটা dedicated। আছে, ওই ডেডিকেশন Exactly, আছে, right. highly যে যারা আপনার কথাটা ভিডিও দেখার পরে বলে। সিদ্ধান্ত নিচ্ছে এখানে আসার, তারাই। রেটে লোকে পান, যেই কথাটা আপনাদেরকে আমি প্রথম ক্লাস থেকে আমরা বলি, রাইট? সেটা কি? সেটা হচ্ছে ভাইয়া, তুমি যদি একমাত্র সিরিয়াস ও ডেডিকেটেড হও, দিস কোর্স ইজ অনলি ফর ইউ। ঠিক আছে? আপনাদের প্রত্যেকের কিন্তু এই মাথায় থাকে যে আমি যদি রেগুলার না থেকে আলটিমেটলি আমি কোর্সটা কন্টিনিউ করতে পারবো না, রাইট? এভরিওয়ান জি, নোজ জি। অ্যাবাউট ইট, তাই তো? জি, ফাইন। জি ভাই। তো এটা আপু একটা যে কমেন্টটা করছে, আমি কিন্তু অলওয়েজ নেগেটিভ কমেন্ট আমি অ্যাপ্রিশিয়েট করি, আনটিল ইট পার্সোনাল অ্যাটাক। পার্সোনাল অ্যাটাক করলে তাকে আমরা গ্রুপ থেকে ডিলিট করে দেই। একেবারে আসেন পয়েন্টগুলো দেখেন। আপনার অনেক ভিডিও দেখলাম, তার মধ্যে বেশি মোটিভেশন আপনি সময় দিয়েছেন। মোটিভেশন দেওয়া অবশ্যই ভালো, তবে বেশি দিলে স্টুডেন্টরা পড়াশোনার ব্যাপারে অলস হয়ে যায় অনেক ক্ষেত্রে, তাই পড়ার প্রতি বেশি ফোকাস রাখা উচিত। ভেরি গুড কোশ্চেন, সে মোটিভেশন দেওয়াকে অ্যাপ্রিশিয়েট করছে, বাট তার লাস্ট লাইনটা হচ্ছে আমরা পড়ার প্রতি ফোকাস রাখি না, রাইট? তার এই এই 1 নাম্বার পয়েন্টের উদ্দেশ্য তো এটাই, তাই তো? না, তার ফিডব্যাক হচ্ছে আমরা ওয়েট, সে যেটা বলছে আমরা পড়ার প্রতি ফোকাস রাখি না, তাই তো? নাও, সে তো আসলে কোনো কোর্স করে নাই, সে তার হচ্ছে মোটিভেশন গুলো চোখে লাগছে, বিকজ সে আসলে আমাদের এখানে পড়ার ভিতরে ঢুকেই নাই। তো আপনাদের কাছে কোশ্চেন হচ্ছে আপনারা তো এই ক্লাসগুলো করতেছেন, আপনারা লং কোর্সে ক্লাস করতেছেন, ঠিক আছে? লং কোর্সে যারা জানুয়ারি মাসে জয়েন করছেন তারা অলরেডি ইংলিশ গ্রামার পার্ট করে ফেলছেন, অ্যানালিটিক্যাল পার্টে অনেক কিছু করে ফেলছেন, রাইট? যারা জানুয়ারিতে জয়েন করছেন, তাই তো? জি জি জি। এখানে আপনারা মানে ভোকাবুলারি পার্টটা আমরা কমন ক্লাস করতেছি, যেহেতু এগুলো একটা কমন পড়াশোনা, বাট সো আপনাদের কাছে এবার জানার বিষয় হচ্ছে আমরা পড়াশোনার প্রতি আসলে কতটুকু ফোকাস সেটা বলেন। ভাইয়া পড়াশোনার সেই, প্রতি বেশি সেই। ফোকাসড। হ্যাঁ, আপুটার সাথে এগ্রি করতে আপনারা পারলাম না। আপনারা উত্তর দেন, আমরা পড়াশোনার ব্যাপারে আসলে প্রত্যেকে বলেন না, কারণ আপনাদের কাছে যদি মনে হয় যে আমরা পড়াশোনার ব্যাপারে ফোকাস না, না, আমার দেন লাগে ডেফিনেটলি উই নিড টু চেঞ্জ, ডেফিনেটলি উই নিড টু চেঞ্জ। না ভাইয়া, না ভাইয়া, পড়াশোনার ব্যাপারে তো এক এক করে বলেন, focus এক এক করে বলেন, এক এক করে বলেন, আপনাদের ফিডব্যাক গুলো আমরা শুনতে চাই, মানে অনেস্ট ফিডব্যাক, নট পজিটিভ ফিডব্যাক। আপনাদের কাছ থেকে জানতে চাই আমাদের ক্লাসে বা কোর্স থেকে আমরা আসলে পড়াশোনার প্রতি ফোকাস নাকি না, বা ফোকাস হলে কতটুকু ফোকাস, বা এর চেয়ে বেশি ফোকাস হওয়ার কোনো উপায় যদি আপনাদের জানা থাকে সেটা বলবেন, শেয়ার করেন, এক এক করে বলেন। ভাইয়া হাইলি ফোকাসড, যেটা আমি 2-3 জায়গায় ভাইয়া কোচিং মানে কোর্স করছি, তো কারো নাম এরকম বলতে কোথাও যাবেন না, পাইনি, সোজা কারো নাম কথা। মেনশন করবেন না, রাইট? হ্যাঁ, নাম বলতেছে না, 2-3 জায়গায় কোর্স করছি, এরকম কোথাও পাইনি, সোজা কথা, সোজা বাংলা কথা। এটা হলো হাইলি সবাই বলেন, ফোকাসড। এটা আপনাদের সবাই একটু কথা বলেন, আমরা আপনাদের সবার হ্যাঁ, ফিডব্যাক জানতে চাই। এবং তেল আপনার মারার দরকার যেটা নেই, আমাদেরকে তেল মারার আমি দরকার নেই। আপনি টাকা দিচ্ছেন, আপনার প্রত্যেকটা টাকা যেন আপনি আসলে এখান থেকে আপনার কাজে লাগে, তো ওইভাবে করে কথা বলেন, ইটস নট অ্যাবাউট তেল মারা। অ্যাকচুয়ালি উনি যে কথাটা লিখছে পুরোপুরি বোগাস কথা লিখছে, কারণ আমরা যে ওনাকে অ্যাটাক করার দরকার নাই, আপনি আমার না, প্রশ্ন উত্তর দেন, আমরা পড়াশোনার যেমন প্রতি ফোকাস ধরেন কিনা। লং কোর্সে যে আমরা যারা আছি, প্রথম থেকে আপনার হচ্ছে যে যেভাবে আপনি হচ্ছে গাইডলাইন দিয়ে পড়াচ্ছেন এবং হচ্ছে স্পেসিফিক মানে ম্যাটেরিয়াল ওরিয়েন্টেড এবং কি কি পড়তে হবে প্রত্যেকটা জিনিস গাইডলাইন দিয়ে যেভাবে আপনারা ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন, আমি শিওর যে কেউ যদি সঠিকভাবে ফলো করতে পারে তাহলে সে সে ওকে, অবশ্যই আমরা আইবিএতে চান্স গুড, পাবে। এটা আমি চান্স পাবে কিনা এটা তো বলতে পারি না, এটা পরীক্ষার দিনের উপর ডিপেন্ড করে, বাট সিলেবাসটা তার অ্যাচিভমেন্ট হবে। আপনারা বাকি সবাই একটু কথা বলেন, আপনাদের সবার কথা শুনতে চাই। তো এই জিনিসটা আমাকে একটু কনসার্ন, আমি একটু কনসার্ন যে আমরা কি আসলে পড়াশোনার প্রতি এনাফ ফোকাস না, মানে ইটস ভেরি কনসার্নিং। হ্যাঁ, যেহেতু এটা আমরা পড়াশোনা ডেফিনেটলি আমরা ফোকাসড, কারণ হচ্ছে যে অনেকদিন আমরা আসলে 5-6 বছর একাডেমিক পড়াশোনা যেটা করে এসেছি, আমার কাছে মনে হয় যে এটা আসলে এখন মনে হচ্ছে কোনো কিছুই করিনি। ওকে, সেই জায়গা আরেকটা থেকে এখন আমরা স্পেসিফিক কোশ্চেন করে আমরা যে টপিকগুলো শেষ করছি, আমরা ক্লিফ টোফেল শেষ করছি জাস্ট উইদিন 20 ডেজ, রাইট? ক্লিফ টোফেল, রাইট? জি আমরা ভাইয়া। ক্লিফ টোফেল শেষ করছি 20। Yes. সবাই একটু কথা বলেন, আচ্ছা, আপনাদের ভয়েস শুনতে পাই না, এখন তো মনে হচ্ছে বকা দিতে হবে। সবাই একটু কথা বলেন, আমি কারো কথা শুনতে পাচ্ছি না। জি ভাইয়া, আছি। ওকে, আমরা ক্লিফ টোফেল শেষ করছি Yes, ভাইয়া, yes. জাস্ট উইদিন 20 ডেজ। আমরা ক্লাসে এনাফ কন্টেন্ট কভার করছি কিনা, যেভাবে করে ক্লিপস টোফেল পড়লে আসলে পড়া হবে, আসলে গ্রামারটা শেখা হবে, উইদিন 20 ডেজ আপনি পুরো ক্লিপস টোফেলের মধ্যে ঢুকে মানে আমরা মিন্স ইনস্ট্রাক্টররা, আমি আমার সাথে যারা অ্যাসিস্ট করছে, আমরা পড়াশোনার প্রতি ফোকাস ছিলাম কিনা ক্লিপস টোফেল পড়ার সময় গ্রামারে।
জি ভাই 100% জি 100%। ভাই অবশ্যই ছিলাম। দুইটা জিনিস আমাকে বলবেন, জাস্ট দুইটা পয়েন্ট। ক্লিপটোফেল পড়ার পরে আপনার নোট খাতায় ক্লিপটোফেলের ইচ এন্ড এভরি লাইনের এক্সপ্লেনেশন বুঝে উঠে গেছে কিনা জি জি বলেন জি জি আপনার নোট খাতায়। একদম। হ্যাঁ উঠে গেছে। সবাই কথা বলেন, সবাই কথা বলেন। জি 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 ভাই উঠে গেছে। হ্যাঁ পুরো ক্লিপটোফেলের ইচ এন্ড এভরি এক্সারসাইজ আপনার সলভ করা হয়েছে কিনা? আমাদের জাস্ট মিনি টেস্ট করা সলভ করা বাকি। ইচ এন্ড এভরি এক্সারসাইজ আপনার ভাই ব্যাখ্যা সহ সলভ করা ওই হয়েছে ওই কিনা? মিনি টেস্ট ভাই উঠে গেছে। আপনি হোমওয়ার্ক দিয়েছিলেন, ওয়েট অ্যাসাইনমেন্ট ওয়েট, দিয়েছিলেন, যা ওটা উঠে প্রশ্ন গেছে। করতেছি সেটা বলো। মিনি জি টেস্ট জি জি আমরা সলভ জি করি নাই, মিনি টেস্ট আমরা সলভ ক্লাসটা করি নাই, বাট ইচ এন্ড এভরি এক্সারসাইজ তোমার ব্যাখ্যা সহ প্রত্যেকটা জিনিস আমরা অলরেডি শিখে ফেলছি কিনা? তোমার নোট জি খাতায় জি সেই জি ব্যাখ্যা জি আছে কিনা? জি একবার আছে কথা আছে। আছে বলতে আছে। হবে না, আই ওয়ান্ট টু নো ইউর অ্যান্সার জি আছে কিনা, বিকজ এটা জি তোমার জি ভাই জি ভাই। হ্যাঁ ভাই আছে। কথা বলতে হবে, সবাই কথা বলতে হবে। আমাদের এই ফিডব্যাক গুলো দরকার, বিকজ যদি আমাদের কোয়ালিটি ফল করে দেন আমাদের আসলে এত ইফোর্ট দিয়ে তো লাভ নাই। অল উই ওয়ান্ট, আমরা কোয়ালিটি ধরে রাখতে চাই ভাই। বলো, সবাই কথা বলতে হবে। আমাদের সবারই পজিটিভ ফিডব্যাক, মানে অনেস্ট ফিডব্যাকটা দরকার, নট পজিটিভ ফিডব্যাক। একটু বলেন। ভাই আমার খাতায় আছে। তোমারটা তো শুনছি, বাকিদের কথা শুনতে চাই, বাকিদের কথা শুনতে হ্যাঁ চাই। আমরা ক্লিপটোফেলটা কি অনেকে ভাই জানুয়ারি মার্চ জানুয়ারি, এপ্রিল মার্চেরটা না, মার্চেরটা না, যা জানুয়ারিতে আছে। মার্চে তো এই ক্লাস আমরা করবো, মার্চে এখনো করি নাই। জানুয়ারিতে যারা ছিলেন বলেন। জি ভাই ক্লিপটোফেল সব নোট করা আছে। ওকে, তুমি ক্লিপটোফেল ক্লিপটোফেলের অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি সবগুলোই অ্যানালিটিক্যালের প্রশ্ন মোটামুটি তো যাচ্ছি। হ্যাঁ, অ্যানালিটিক্যাল আসি নাই। তো ক্লিপটোফেল তুমি আমাকে বলো, তোমরা কয়জন এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবা যে ভাইয়া, মানে এটা তোমাদের কাছ থেকে জানতে চাইছি তোমাদের অ্যাজাম্পশন, ডু ইউ থিঙ্ক যে এর চেয়ে বেটার ক্লিপটোফেল তুমি কোনো জায়গায় 20 দিনে মানে অ্যাচিভ করতে পারবা? অ্যাচিভ আমি বলছি না না না, পড়ানো, এর থেকে বেটার ক্লাস হইতে ইম্পসিবল। পারে, না এর ভাই থেকে আই ডোন্ট বেটার থিংক ক্লাস সো। হইতে পারে। কারণ আই ডোন্ট ডেফিনেটলি থিংক সো। একজন 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 ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে অনার্স করছে সেরকম একজন প্রফেসরের সাথে তোমার ক্লাস নিলে এর থেকে বেটার ক্লাস ডেফিনেটলি নিবে। বাট আমি আই এম আস্কিং অ্যাবাউট ইউর অ্যাচিভমেন্ট। তুমি মাত্র 20 দিনে একটা ক্লিপটোফেল, যেটা তুমি সারা জীবন শুনে আসতেছিলা পড়া দরকার পড়া দরকার, তুমি যে পরিমাণ অ্যাচিভ করছো, কয়জন মনে করো যে বেটার অ্যাচিভ তুমি করতে পারতা? না ভাই পসিবল ছিল I না, এর think থেকে বেটার there পসিবল is ছিল no না। other alternative way to achieve কোর্সে in a ভর্তি very হওয়ার short পরে নেক্সট time. করা কোশ্চেন, উচিত। অ্যানালিটিক্যালের ব্যাপারে যদি বলি, তোমরা অ্যানালিটিক্যালের ব্যাপারে যেই ব্যাপারগুলোতে ভয় পাও, আমরা কি অ্যানালিটিক্যালে ফোকাস ছিলাম? অ্যানালিটিক্যাল শেখার ব্যাপারে যেভাবে করে শেখা উচিত, পাজেল এখন পর্যন্ত অ্যানালিটিক্যাল বলতে আমরা পাজেলে আছি, আমরা কি পাজেলে ফোকাস ছিলাম, মানে কন্টেন্টে ফোকাস ছিলাম, নাকি আমরা জি 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 অ্যানালিটিক্যাল নিয়ে জাস্ট অ্যানালিটিক্যাল পারতে হবে, ইজিলি পারবা, পড়লেই পারবা, আমরা এরকম ছিলাম, নাকি আমরা কন্টেন্টে ফোকাস ছিলাম? ভাই কন্টেন্টে ফোকাস ছিলাম। কন্টেন্টে ফোকাস ছিলাম। তো এবারে বলি, আমাদের হয় কি ফেসবুকে জিনিসগুলা মানুষজন তো মনে করে ইউটিউব ফেসবুক থেকে ইটস এ ভেরি কমন ট্রেন্ড যে মানুষ আসলে জাজ করবে। এবং এখানে ব্যাপারটা হচ্ছে কি, এই ধরনের কমেন্ট গুলো যারা করে তারা বেসিক্যালি আসলে কোনো পজিটিভ উদ্দেশ্যে কমেন্ট করে না, তাদের উদ্দেশ্যটা হচ্ছে নেগেটিভ কথা বলা। সেইখানে পজিটিভ ভাইব নিয়ে নেগেটিভ কথাগুলো বলে, তো কিছু মানুষকে ডিমোরালাইজ করাটা তাদের উদ্দেশ্য থাকে, কারণ তারা বাইরের থেকে জানে না যে আমরা কিভাবে পড়তেছি। দে হ্যাভ নো এক্স্যাক্টলি অ্যাবসলিউটলি নো আইডিয়া আমরা কি করতেছি, রাইট? এই জন্য আপনাদের কাছ থেকে ফিডব্যাক নেয় যে আমরা এমন হতে পারে যে আমরা যারা ইনস্ট্রাক্টর, আমি বা আমাকে যারা অ্যাসিস্ট করে, আমরা হয়তো বায়াস আমাদের প্রতি। তো আমরা আসলে বায়াস কিনা, আমরা কি আসলে পড়াশোনায় ফোকাস করতেছি না আপনাদের সাথে গেলে গাল গল্প করে কাটাই দিচ্ছি? হোয়াট ডু ইউ থিঙ্ক, বলেন। না ভাই পড়াশোনায় অবশ্যই ফোকাস ফোকাস। হচ্ছে খুব। ওকে, এবারে আমরা ভোকাবুলারি, আমরা রিসেন্টলি রমজান রমজান শুরু হওয়ার পরে পড়াশোনা করতেছি ভোকাবুলারি। এবার আপনার একটা একদম স্ট্রেইট কোশ্চেন, ভোকাবুলারিতে আমরা কতটুকু পড়াশোনায় ফোকাস ছিলাম এই সেকশনে এসে? 100 কথা বলে, সবাই কথা বলে। 100% ভাই, প্রতিদিন এক্সাম দিচ্ছিলাম, প্রতিদিন প্রতিদিন ক্লাস নেওয়া পড়ছি, হচ্ছিল, প্রতিদিন সো অ্যাসাইনমেন্ট পাইছি, এটা এবারে এবারে ফুললি একটা জিনিস বলি, ফোকাসড ছিল ওকে নেক্সট পড়াশোনার কোশ্চেন। উপর। ভোকাবুলারি ক্লাসে আমাদের কয় মিনিট গল্প হয় আর কয় মিনিট পড়াশোনা হয়? ধরেন 60 মিনিটস এর একটা ক্লাস আমরা রমজানে করতেছি, সময়টাই রমজানে পড়াশোনাই তো হয় ভিডিও ভাইয়া। চলে। রমজানে ভাইয়া আমরা আমরা ক্লাস, শিখি। রমজানে আমরা সম্পূর্ণ ক্লাসগুলো টাইম বড় করতেছি না, রমজানে আমরা যেটা করছি ক্লাসগুলোকে ভাগ করে দিছি, একদিনের ক্লাস 2 দিনে ভাগ করে 1 ঘন্টা করে ফেলছি। তো এটা বলেন, ভোকাবুলারি ক্লাস আমাদের কয় মিনিট গল্প হয় আর কয় মিনিট পড়াশোনা হয়? বলেন আবার বলেন। গল্পই তো হয় না। ম্যাডামের এক্সপ্লেনেশন চলে ভোকাবুলারি নিয়ে। তো ভোকাবুলারি ক্লাসে আমরা কিছু ফোকাস থাকি এইসব আলফাল কথাবার্তায় নাকি পড়াশোনায়, বলেন। পড়াশোনায় পড়াশোনায় ভাইয়া। সো এবার বলতেছি, আপনি বলেন 17 দিনে 250 ভোকাবুলারি, আপনার এক একটা ভোকাবুলারি কয়বার ফেস করা হয়েছে বলেন? বিভিন্ন ফরম্যাটে আপনাদেরকে ফেস করতে বাধ্য করছি, কয়বার ফেস করা হয়েছে একটা ভোকাবুলারি বলেন? 4 থেকে 5 বার। 3 থেকে 4 3-4 বার হয়েছে। Okay, আমি আপনাকে এবার একটা অনেস্ট কোশ্চেন করি, অ্যান্সার দিবেন, ঠিক আছে? সেটা হচ্ছে, আপনি এছাড়া এই কোর্স অন্য অনেক জায়গায় হয়তো করতে পারতেন, জাস্ট টেল মি আপনার অন্য কয়টা জায়গার উপর আস্থা করে পড়লে আমার লেভেল হইতো, নিজ খাতা, নিজের মাথা, নিজের হোয়াইট বোর্ড অর হোয়াট এভার, এটা বলেন আর কয় জায়গায় এই ধরনের কোর্স পাইতেন? রাখি না, একদমই না ভাইয়া, একদমই পাইনি। তো আপনারা যখন এনরোল করেন, আবার বলতে যে আপনারা যখন লং কোর্সে এনরোল করেন, আপনারা যখন লং কোর্সে এনরোল করেন, আপনাদের কতটুকু ধারণা ছিল যে একটা কোর্স
এই পরিমাণ কন্টেন্টফুল হইতে পারে? বলেন। হ্যাঁ ভাই, এটার জিরো আসলে পার্সেন্ট ভাইয়া যতটুকু ভাবছিলাম তার থেকে এটাই বেশি পাইছি আসলে আমরা। অনেক কোয়ালিটি আসলে ডিফারেন্স ক্লাসে অন্যদের পড়ানো থেকে। হচ্ছে, আজকে এক্সাম দেওয়ার টাইমেও দেখলাম মানে জিনিসগুলো অনেক বেশি রিলেটিং আর কানেক্টিং, মানে এত ভাবে গুছানো কন্টেন্ট আমি অন্য কোনো জায়গা থেকে এক্সপেক্ট হয়তো বা করবো না। তো দ্য থিং ইজ, এই আপু যিনি কোশ্চেন করছিলেন, আপু আপনার কোশ্চেনের অ্যান্সারটা আমি দিলে হয়তো মনে হয়তো নিজের নামে বলতেছি আপু। আপনি আলটিমেটলি যারা ক্লাস করতেছে ইচ এন্ড এভরি ওয়ান, আমাদের এই মুহূর্তে ক্লাস করতেছে, ক্লাসে লাইভে আছেন 110 জন, অনেকে হয়তো ডিসকানেক্ট হয়ে গেছে বা অনেক রাত হয়ে গেছে, পরীক্ষার পরে হয়তো অনেকে চলে গেছে। তো আপনার যেই ধারণাটা এটা সঠিক না। উই আর হাইলি ফোকাস অন কন্টেন্ট অলওয়েজ। আমাদের উদ্দেশ্য পড়াশোনা করা, গাল গল্প করা না। দ্য থিং ইজ, আমরা পড়ার সময় পড়ি, খেলার সময় খেলি। আপনি শুধুমাত্র খেলার সময় আমাদেরকে দেখতে আসেন, আমরা যখন পড়তে বসি ওই জায়গাটুকুতে আসলে আপনার এক্সেস নাই। ঠিক আছে, আপনি ইউটিউবে একটা ক্লাসে যাবেন, আমি আপনাকে বলে দিচ্ছি আপু, আপনাকে আমার ইউটিউব ক্লাসে আপনি যেখানে যাবেন সেটা হচ্ছে, দেখবেন অ্যাডভান্স গ্রামার সেকশনে একটা কমপ্লিট কোর্স আমরা ফ্রি করে দিচ্ছি। অ্যাডভান্স গ্রামার আমার ইউটিউব চ্যানেলে পাবেন। অ্যাডভান্স ম্যাথ, এই পোর্শনটা আমি ইউটিউব চ্যানেলে কমপ্লিটলি ফ্রি করে দিছি। আপনি ওই জায়গাগুলোতে গেলে পড়াশোনার কিছু ধাঁচ পাবেন। সো আপনি, আপনাকে আমি সুযোগ দিচ্ছি, আপনি কোনো একটা সময় চাইলে আমাদের কোনো একটা অংশে জয়েন করতে পারেন। ইন দ্যাট কেস আপনি বুঝতে পারবেন যে আমরা আসলে পড়ার সময় কতটা পড়াশোনার মধ্যে থাকি। ঠিক আছে, আপনি শুধু খেলার সময় এসে আমাদেরকে দেখেন, এবং আপনার এই কমেন্টটা আসলে উদ্দেশ্য ছিল একটা নেগেটিভ কমেন্ট করা, এবং ইট ওয়াজ কাইন্ড অফ সফট অ্যাটাক, যেন অন্যরা ধারণা করতে পারে যে আমরা পড়াশোনা করি না, আমরা এখানে গাল গল্প করি। আবার আমি আপনাকে একটা কথা বলি, গত বছর যারা চান্স পাইছে, আমরা তো গত বছরই গ্রুপটা শুরু করি, তাদের রিভিউ গুলা, মানে তাদের চান্স পাওয়ার পরের অনুভূতি গুলা গ্রুপে আসে, একটু কষ্ট করে পড়বেন। তারা চান্স পাওয়ার পরে কেউ গাঁজা খেয়ে কমেন্ট করে নাই, কেউ গাঁজা খেয়ে কথাগুলো লেখে নাই। উই নো হাউ মাচ স্ট্রাগল উই ডিড টুগেদার এই পড়াশোনা। আপনারা যারা ক্লাস করতেছেন বা আপনাদেরকে বলতেছি, আপনাদের গল্পগুলো একই হবে, বিকজ ইউ নো হাউ মাচ হার্ড ওয়ার্ক আই এন্ড আদার্স, আমরা যারা আপনাদেরকে গাইড করি, আমরা করি। আপনারা এটা খেয়াল করছেন কিনা এবার বলেন, আপনারা আমাদের জি হার্ড জি ওয়ার্ক গুলো জি ফিল করেন কিনা? হ্যাঁ হ্যাঁ। জি 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 ভাই আপনাদের কথাগুলো একটু শুনতে চাই, বিকজ এটা আমাদের জন্য ইন্সপাইরেশন। আজকের কোশ্চেনটা করতে আমাদেরকে কত মাথা খাটাইতে সময় লাগতে এরকম, পারে ভাই আসলে আজকের আমরা কোশ্চেনটা চাইলে একটা, এরকম কত একটা লাগতে কোশ্চেন আমরা চাইলে রেডিমেড আপনাকে দিয়ে দিতে পারতাম, অনলাইনে সার্চ দিলে কোশ্চেন টু দ্যাট। ওকে, আজকের কোশ্চেনটার ক্রিয়েটিভিটি এবং কোশ্চেনটাতে কি পরিমাণ সময় দিতে হয়েছে আমাদেরকে সেটা ফিল করতে পারছেন? জি ভাইয়া, জি ভাইয়া। তো সবাই একটু কথা বলেন, ইউ নিড টু টক, হ্যাঁ। বিকজ আপনাদের অনেস্ট ফিডব্যাক গুলো আমাদেরকে সামনে আর সুন্দর কন্টেন্ট বানাইতে হেল্প করবে। মানে ইটস নট পজিটিভ রিভিউ, আমরা আপনাদের কাছে পজিটিভ রিভিউ চাচ্ছি না, আমরা অনেস্ট রিভিউ। নেক্সট পয়েন্ট ছিল আপনার অতিমাত্রায় রুডনেস, যা অনেকের মন খারাপ করে দেয় এবং আপনার প্রতি বিরূপ ধারণা ফেলে দেয়। আমার জানা মতে স্যার বা মেন্টরদের লিমিট রেখে স্ট্রিক্ট হওয়া উচিত, কিন্তু এর বাইরে চলে গেলে তা নিন্দনীয়। এই জিনিস আপনার চেঞ্জ করা উচিত। এতে যারা আপনার কোর্স এনরোল করেছে কিন্তু নিজে এনরোল করে নাই এখনো, বা করার কথা ভাববে, তারা আস্থা পাবে যে ভাইয়া এমন একজন মানুষ যাকে একটা কথা আস্ক করে শান্তি পাওয়া যায়। কিন্তু আপনার অতিমাত্রায় রুডনেস বিহেভিয়ারের জন্য সেই সাহস অনেকে পায় না প্রশ্ন করতে। এতে অনেকের অনেক কিছু অজানা থেকে যায়, ফলে মনে আসবে এত টাকা দিয়ে যদি শান্তিতে প্রশ্ন না করতে পারি তাহলে কি লাভ হলো। বুঝতে পারতেছেন, ওনার পুরো কমেন্ট পড়ে মনে হচ্ছে উনি কোর্সে এনরোল করা, উনি ভয়ে ক্লাসে প্রশ্ন করতে পারে না, তাই তো? এটা পড়লে কিন্তু যে কেউ হ্যাঁ, তাই ভাববে। এরকমই লাগতেছে হ্যাঁ ভাইয়া। ভাই, এরকমই মনে এবার হচ্ছে। এবার উনি কিন্তু আমাদের কোর্সে নাই, এগুলো হচ্ছে হচ্ছে জাস্ট আমি ভালো সেজে আমার ব্যাপারে দুইটা বাজে কথা বলা আমাদের ব্যাপারে। উনি কিন্তু লিটারালি কোর্সে নাই, উনি গ্রুপেই জয়েন করছে আজকে। তো এবার আপনাদের কাছে প্রশ্ন, আপনারা কয়জন ক্লাসে প্রশ্ন করতে ভয় পান? হাত জাগান। আদৌ ক্লাসে ভয়ের চোটে প্রশ্ন করতে পারেন না? একটা জিনিস না বুঝলে এমন কোনোদিন ক্লাসে হয়েছে? না ভাই, এরকম তো So কোনোদিন far এখন আপনারা এমন কিছু ইচ এন্ড ফেস এভরি করি নাই। কোশ্চেন, এবার একটা জিনিস বলো, ওনার ধারণাই নেই যে আমরা ক্লাসে কতটা অর্গানাইজ হতে কোশ্চেন নেই। আপনারা গুগল ফর্মে ইচ এন্ড এভরি কোশ্চেন করেন, কোশ্চেন গুলো টোটালি ডকুমেন্টেড থাকে, রাইট? তাই তো? এরপরে হচ্ছে আপনাদের প্রশ্নগুলো ক্লাসে একদম ডেডিকেটেড টাইম থাকে কোশ্চেন অ্যান্সারের জন্য, রাইট? Yes. নাকি আমি আপনার আপনার জি। সাথে আপনার কাছে আসতেছি। তো দ্য থিং ইজ, উনি যেই কথাগুলো আসলে খুব সুন্দর করে লিখছে, অ্যাজ ইফ উনি কোর্সে আছে, উনি ভয়ে প্রশ্ন করতে পারে না, এটা আদৌ কতটুকু সত্যি বলেন? সত্যি না ভাইয়া, পুরোপুরি আপনারা বাজে কথা। 0%। ক্লাসে একই প্রশ্ন 10 বার করতে পারেন কিনা? যতক্ষণ পর্যন্ত না বুঝতে পারেন 10 বার করতে পারেন কিনা? জি 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 হ্যাঁ অবশ্যই। এবং বুঝতে সর্বোচ্চ হেল্প করেন আপনি কোন একটা কিছু। ওকে, নেক্সট একটা জিনিস বলি, আপনারা কয়জন চান যে আমরা ক্লাসের স্ট্রিক্টনেস বা রুডনেস, উনি যেটাকে রুডনেস বলতেছে, এটা চেঞ্জ করি? আদৌ না কয়জন ভাইয়া, চান? চেঞ্জ করে নিন, চেঞ্জ করে নিন ভাইয়া। ভাই সবাই একটু কথা বলেন, বিকজ আমাদের এটা জানার দরকার। একটা কথা বলি, একটা কথা বলি, ভাই একটা চাই। কথা বলি, একটা জিনিস বলি শোনেন। উনি লিখছে এতে যারা আপনার কোর্স এনরোল করেছে বা করার কথা ভাববে, তারা আস্থা পাবে যে ভাইয়া এমন একজন মানুষ যাকে আজ করে শান্তি পাওয়া যায়। আপনারা কয়জন প্রশ্ন করে শান্তি পান না বলেন তো?
বাদু শান্তি ভাই বলেন বলেন। তো আপনারা উনি এবার আপু আপনি যে যে কমেন্টটা করেছিলেন তাকে উত্তর দিচ্ছি। একটা জিনিস বলি শুনেন, আপনারা যারা, আমি জাস্ট এক্সাম্পলটা তো সঠিক হবে না, আপনারা আর্মির ক্ষেত্রে সেনাবাহিনী ট্রেনিং এর ক্ষেত্রে একটা জিনিস দেখবেন, বলা থাকে সোয়েট সেভস ব্লাড, মানে বুঝছেন ঘাম রক্ত বাঁচায়। আপনি ঘাম মানে যত পরিশ্রম করবেন তত আপনার রক্ত কম ঝরবে যুদ্ধক্ষেত্রে। আপু আমরা এই কাজটাই করি ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে। আমাদের কোর্সে যে জিনিসটা থাকে ক্লিয়ারলি বলে দেয়, দিস কোর্স উইল বি সো রুড আনটিল দ্য এক্সাম ডে। গত বছর যারা চান্স পাইছে তাদের প্রত্যেকটা পোস্ট গ্রুপে আছে, ভাইবার পরে, বিভিন্ন সময় ভাইবার আগে, মানে রিটেনের পরে, ভাইবার আগে, ভাইবার পরে, প্রত্যেকটা পোস্টে আপনি একটা জিনিসই পাবেন যে রিটেনের পরে আমাদের আমাদের রিলেশনটা কমপ্লিটলি নিউ ডাইমেনশনে চলে যায়, বিকজ আপনি ওই স্ট্রিক্ট পার্টটা পার করে আসছেন। আপনি অনেক জায়গায় অনেক কোর্স করবেন যেখানে আপনারা গেলে যেটা পাবেন, প্রথম থেকে আপনি বই খাতা ধরে পড়তেছেন আর ক্লাস করতেছেন, এন্ড সো ফ্রেন্ডলি, সো গুড। আমাদের এখানে ডিফারেন্স হচ্ছে উই আর ফ্রেন্ডলি। আমরা ফ্রেন্ডলি, এটাতে কয়জন একমত বলেন তো? আপনারা যারা ক্লাস করতেছেন, আমরা বা আমরা যারা ইনস্ট্রাক্টর, যারা আমাকে assist, আমরা কয়জন ফ্রেন্ডলি? আমরা ফ্রেন্ড। জি ভাইয়া। জোরে কথা বলেন, আপনাদের আমাদের এটা জানা দরকার। আমরা ফ্রেন্ডলি না হলে আপনাদের সাথে আমাদের ফ্রেন্ডলি থাকতে হবে তো, বলেন। জি জি ফ্রেন্ডলি ভাইয়া, না হলে ফ্রেন্ডলি। অবশ্যই একমত। জি ভাইয়া। আপনারা ফ্রেন্ডলি। ওকে, আমি তাহলে আপনাদের স্ক্রিনশটটা অফ করতেছি আবার, ঠিক আছে? ওকে, আপনারা তাহলে বলেন আমরা কয়জন ফ্রেন্ডলি আসলে, মানে আপনারা কয়জন মনে করেন যে আসলে আমরা ফ্রেন্ডলি, আপনারা আমাদের সাথে ফ্রেন্ডলি বা আমাদেরকে ফ্রেন্ডলি ফিল হয় কয়জন? কথা বলেন, মুখে বলেন, আপনারা কথা জি বললে ভাইয়া, আমরা আসলে friendly, ভাববো যে friendly। আশা করি আপনারা উপস্থিত আমরা 108 জন। friendly না। না হলে তো ভাইয়া আসলে ক্লাস করাটা আমরা একটু আলাদা করে ফেলি। প্রথমে একটু ফিমেল মেল ফিমেল আলাদা করে শুনি, কারণ ভয়েস গুলো ক্লিয়ার না। আপুরে একটু বলেন আপনারা কয়জন এখানে এই প্রশ্ন করতে ভয় পান বা প্রশ্ন করতে পারেন মন খুলে? সবাই একটু কথা বলেন। দেখতে পাচ্ছি রুবায়াত ফারজানা, তারপরে হচ্ছে পরে নামগুলা ফাবিহা জান্নাতি এবং সুমাইয়া। আপনারা যারা আছেন, মানে আপনারা ফিমেলরা ফার্স্ট একটু বলেন, এরপরে মেইলদের কাছ থেকে শুনবো, ছেলেদের কাছ থেকে। আপনারা কয়জন ভয়ে প্রশ্ন করতে পারেন না বা প্রশ্ন করতে পারেন, এই ব্যাপারে একটু বলেন। না ভাই, এরকম কখনো ফেস করি নাই যে ভাইয়া ভয় এমন কোশ্চেন কোনো করতে প্রবলেম পারতেছি। আমরা তো অ্যানসারও আর দেই ডেফিনেটলি কোশ্চেনের। স্কিপ তো করি, আপনারা সেটা ভয়ে অ্যান্সার করার ভয়ে নেই। আচ্ছা, ভয়ে প্রশ্ন করতে পারেন। আখি আপনি কিছু বলতে চাচ্ছিলেন নাকি? আপনি বলেন তো, আপনার কাছ থেকে একটু শুনি। আপনি ক্লাসে কখনো এমনটা ফেস করেন যে আপনি ভয়ে প্রশ্ন করতে পারতেছেন না? না না ভাইয়া, আমি এই ব্যাপারে একটু কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে উনি যেটা বলেছেন ওনার ভয় কথা না, প্রশ্ন আপনি করতে আমার পারি আমার না। কোশ্চেনের না অ্যান্সার না দেন, না, ওনার কথা হ্যাঁ বাদ আমি দেন। সেটা বলছি যে আমাদের হুম। এরকমটা কখনো ফিল হয়নি। তবে আমি অন্যান্য একাডেমিক কোর্স বা আমার লার্নিং এক্সপিরিয়েন্সে আমি হুম। আপনাকে ডিফারেন্ট পেয়েছি এই ক্ষেত্রে যে হচ্ছে আপনি সবকিছু খুব অর্গানাইজড হয়ে আমাদেরকে গুছিয়ে আগে রেডি করে দেন। এন্ড যেখানে আমাদের কোয়েশ্চেন থাকে না, কিন্তু আমাদের অনেকেরই সমস্যা থাকে যে আমরা ওই বিষয়গুলোকে না দেখেই কোয়েশ্চেন করি, যেগুলো আননেসেসারি কোয়েশ্চেন। তো আমি আপনার কাছ থেকে শুরু দিকে এমন কিছু কোয়েশ্চেন করেছিলাম and তখন আমি কিছুটা রুডনেস ফিল করেছি, বাট আমি তখন দেখলাম যে আসলে সমস্যাটা আমার ভিতরে ছিল, যে আমি আসলে নিজে আগে থেকে ওইটা স্টাডি না করেই কোয়েশ্চেন করছি। তো এই যে নিজে থেকে নিজের সমস্যার সমাধান করা, এইটা আপনি আমাকে শিখিয়েছেন, এটা আপনার রুডনেস আমাকে শিখিয়েছে। এক্স্যাক্টলি এর জন্য দ্যাটস দ্য থিং আকে, আমি আপনাকে এটাই বলি। আমাদের এখানে আপনাদেরকে প্রথম দিন একটা জিনিস ক্লিয়ার করে দিছে, এই রুডনেস আপনার পার্সোনালি আপনার প্রতি না। রুডনেস আপনার যে অ্যাটিটিউড গুলা বা যে বিহেভিয়ার গুলাকে চেঞ্জ করে এক্সামের জন্য রেডি করা দরকার তার প্রতি। এটা ওরিয়েন্টেশন ক্লাসে ক্লিয়ারলি বলা ছিল, মনে আছে কি? জি এই হ্যাঁ, রুডনেস এইটা আমাকে সেলফ ডিপেন্ডেন্ট এক্স্যাক্টলি। করতে সো হেল্প করেছে and ওই এর জন্য কমেন্টটা আমি যিনি আপনাকে করেছিলেন আপু, অনেকবার থ্যাঙ্কস আপনার দিতে চাই। আপনার প্রতি আপু, আপনার প্রশ্নের উত্তরটা আমি আপনাকে দিচ্ছি। আমরা এখানে প্রচন্ড রুড, বাট ইউ উইল অনলি রিয়েলাইজ দ্য পারপাস অফ রুডনেস আপনি যখন কোর্সে এনরোল করবেন। দ্য থিং ইজ, আপনারা যারা গ্রুপটাকে বাইরের থেকে নেগেটিভ কমেন্ট গুলা করেন, ইউ আর অলওয়েজ ওয়েলকাম টু মেক ইউর ফিডব্যাক, বাট আফটার ডিউরিং দ্য কোর্সে জয়েন করার পরে আপনি জিনিসগুলা কমে ফিডব্যাক দিবেন, বিকজ অনলি দেন ইউ ক্যান রিয়েলাইজ যে রুডনেসটার পারপাস কি। আপু আমরা আবারও বলি ভাইয়া, আপনারা যারা বাইরের থেকে দেখেন, রুডনেস ইজ এ পার্ট অফ দিস কোর্স, বাট দিস ইজ নট টু ইনসাল্ট ইউ। এই জিনিসটা আমাদের এখানে আছে। আপনাদেরকে আরেকটা প্রশ্ন করি, আপনারা এখানে কয়জন এখন পর্যন্ত আমাদের কোনো বিহেভিয়ারে ইনসাল্টেড ফিল করছেন? বি অনেস্ট। হয়তো আপনি অকওয়ার্ড ফিল করছেন, শুরুতে ধাক্কা খাইছেন, বাট আপনি কোনোদিন ইনসাল্টেড হয়েছেন আমাদের দ্বারা, কোনো না ভাইয়া, রুডনেসের না দ্বারা? ভাইয়া হ্যাভ ইউ এভার না ভাইয়া। বিন? না ভাইয়া, না ভাইয়া, হ্যাভ ইউ এভার বিন? না ভাইয়া, না ভাইয়া। কখনোই হয় নাই। Not at all. সব আমরা শুরু থেকে ক্লিয়ার করে রাখছি। এখানে আমরা আপনাদেরকে যেটা বারবার বলা আছে, আমরা আপনার বস না, আমরা আপনার চেয়ে খুব আহামরি মেধাবী কেউ না। প্রথম দিন থেকে এই জিনিসগুলো বলা আছে, রাইট? বাইরের থেকে যারা কথা বলে, এরাও একজন ধরেন বাজে কমেন্ট করে, আইবিতে পড়ে কি ভাব হয়ে গেছেন, ঠিক আছে? আরে ভাইয়া, তোমার এরকম ফিল হলে তুমি এই কোর্সে জয়েন করো না, তুমি জাস্ট স্কিপ করে অন্য কোথাও চলে যাও। বাট তুমি বাজে কমেন্ট করতেছো। আমাদের তো স্ট্রেট জিনিসগুলো স্ট্রেট, যে আমরা শুধু পড়াশোনায় লিমিটেড না। আপনারা কি এটা বুঝতে পারতেছেন যে দিস কোর্স ইজ নট অ্যাবাউট স্টাডি অনলি, রেদার দিস বিয়ন্ড স্টাডি। আমরা পড়াশোনার বাইরে গিয়ে উই উইল লুক ফর সাকসেস। এই জিনিসটা আপনারা কয়জন ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি 100%। হ্যাঁ একদম জি ভাইয়া, বোঝা যাচ্ছে। এইটা বলেন, এই যে কথাগুলো বলতেছি বিয়ন্ড স্টাডি, এর মানে কি পড়ালেখা বাদ দিয়ে খালি মোটিভেশন?
বলেন। না ভাই না তো না আবারও না বলতেছি, না লাস্ট ভাইয়া। কোশ্চেন যেটার পরে আমরা শেষ করব, আপনারা এই ব্যাপারে একমত যে ইউ আর গেটিং দ্য বেস্ট কন্টেন্ট এন্ড বেস্ট ক্লাসেস? ডেফিনেটলি জি ভাই জি ভাই জি ভাই ডেফিনেটলি সবাই ভাই, কথা yes, বলেন, একদম। সবাই কথা, এটা না হলে আমাদেরকে আরো ইমপ্রুভ জি করতে ভাই। হবে, এটা বলেন। না ভাই, এটা বলেন, আপনারা অনেকে অনেক ঠিকই জায়গায় কোর্স পাচ্ছি। করছেন, অনলাইনে করছেন, অনেক কিছু করছেন, ঠিক আছে, অনেক জায়গায় করছেন, ঠিক আছে। সো ডু ইউ এগ্রি, আপনি কনফিডেন্ট ইউ আর গেটিং দ্য বেস্ট কন্টেন্টস, ইউ আর গেটিং দ্য বেস্ট ক্লাসেস? জি ভাই জি Yes, ভাই yes, 100%। অবশ্যই। জি সবাই ভাইয়া, কথা বলেন, আমি এই definitely। জায়গাটা সবার অবশ্যই। ভয়েসটা শুনতে চাই। কেউ জি না হলে ভাইয়া। আমাকে বলেন যে ভাইয়া না, আমি এর থেকে বেটার আরো আশা করছিলাম, বা এর থেকে বেটার আই গেস পাবো, বলেন। না ভাই বেস্ট বেস্ট। এমন কেউ থাকলে আমাকে বলতে পারেন, আই উইল রিটার্ন ইউর মানি রাইট নাও। বিকজ আপনি যদি বলেন যে ভাই আমি এর থেকে বেটার আর এক জায়গায় পাবো বলে আমি মনে করি, ইনস্ট্যান্ট আজকের ক্লাসে বলতেছি আপনার টাকাটা রিটার্ন করে দিব, আমি আপনাকে অ্যালাউ করবো আপনি সেখানে গিয়ে কোর্স করেন। এমন কেউ থাকলে আজকে ক্লিয়ারলি বলেন, বিকজ আপনি এনাফ ক্লাস করতেছেন। ইজ দেয়ার এনিওয়ান যে মনে করেন আপনি এর থেকে বেটার কন্টেন্ট, বেটার ক্লাস, বেটার ফোকাস অন স্টাডি পাবেন? ইজ দেয়ার এনিওয়ান? এই মুহূর্তে ক্লাসে মোর দ্যান 100 পিপল আছেন, অলরেডি কয়েকজন টাইম হয়ে গেছে, সেরিতে উঠতে হবে, অনেক হয়তো কয়েকজন লিভ করছেন, এটা একজনও যদি থাকেন, যদি না থাকেন তাইলে বলেন, যে এটাও বলেন যে না ভাই আমার মনে হয় আমি অন্য কোথাও পাবো না, এটাও বলেন। আপনি না অলরেডি ভাই এই কোর্সের না ভাই কন্টেন্ট, না ভাই সম্ভব আমার না মনে ভাই, হয় না আমি সবকিছু অন্য দেখছেন। কোথাও পাবো ভাই এটা। অন্য কোথায় পাবো পাবো না। এক্সাম অন্য কোথাও সম্ভব না, পাবো না এরকম কোর্স। ক্লাস সম্ভব না, আর ইউ এরকম এক্সাম ক্লাস সম্ভব না। আর ইউ কনফিডেন্ট ইউ আর গেটিং দ্য বেস্ট? ভাই আমি আপনাকে এই গ্যারান্টি দিতে Yes, পারতেছি না, ইউ উইল Yes, গেট জি দ্য ভাই বেস্ট, fully ইউ উইল ইয়েস ভাই, ইয়েস ভাই। ইউ উইল গেট দ্য বেস্ট রেজাল্ট। এটা অনেকাংশেই শেষ পর্যন্ত আল্লাহর হাতে, আমাদের সময়ের হাতে। আল্লাহ হয়তো অনেক কিছু আমার জন্য এই বছর লেখে নাই, আগামী বছর লিখবে, হয়তো এইটাতে সাকসেস লিখে নাই, এই পড়াশোনার উচিলে অন্য চাকরি দিয়ে দিবে। ইটস হ্যাপেন্স, অলওয়েজ হ্যাপেন্স। বাট আমি আপনাকে এতটুকু বলতে পারি, আপনি এতটুকু কনফিডেন্ট ইউ উইল হ্যাভ ইউর বেস্ট প্রিপারেশন আফটার এন্ড অফ Yes, দিস জি ভাই। কোর্স? yes, জি yes, ভাই, yes. জি ভাই। জি সবাই ভাই একটু কথা Yes, শুনতে চাই, এরকম জি যদি ভাই। না হয় আমরা বলেন বলেন সবাই একটু শুনি, যদি না হলে আলটিমেটলি আমাদেরকে আরো ফোকাস বাড়াইতে হবে পড়াশোনায়, বা আমাদেরকে আরো ফোকাস বাড়াইতে হবে আপনার আপনার যত্ন নেওয়ার প্রতি। বলেন ভাই, বলেন। না ভাই ঠিক আছে। 100% উই আর এগ্রি টোটালি করতেছি। কনফিডেন্ট, ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাই। কাজ আমি হয়, আপনাকে না একটা কথা দরকার বলতে চাই, নাই। জাস্ট ভাইয়া একটা স্পেসিফিক বলেন। টপিকে আমি একটা আমাদের অ্যাটেনশনটা গ্র্যাব করার জন্য আপনার এই কমিউনিকেশনটা বা কথা বলা মানে ইটস রিয়েলি ইম্পর্টেন্ট, অর এলস আমাদের এই রোকন অ্যাটেনশনটা রোকন ওভাবে আসো, যাচ্ছে রোকন আসো নাকি? রোকন, রোকন ভাইয়া তুমি কি ক্লাসে আসো? রোকন প্রবলেম নাই, ও তারাবি পরে ঘুমায় যাওয়ার কথা হচ্ছে, এরিতে উঠে। রোকন প্রবলেম নাই, ও তাহাজ্জুদে উঠে সম্ভবত ও ঘুমায় যায়। রোকন কি আসো? আচ্ছা আমি রোকনের কথাটা কেন বললাম সেটা বলি। রোকন একদিন আমাকে ফোন দিছে, ও খুবই পায়াস একজন মানুষ। রোকন একদিন আমাকে ফোন দিছে, ও হচ্ছে নাম বলবো না, তাহলে হয়তো একদম ডিরেক্টলি বোঝা যাবে ওর নামটা। মানে ও খুবই পায়াস একজন মানুষ, ও আমাকে ফোন দিচ্ছে, ভাই আমি আপনার কোর্সে জয়েন করতে চাই। তা আমি ওকে কথাবার্তা বলার পরে ও দেখলাম যে ও খুবই পায়াস, ঠিক আছে। পায়াস মিন্স ও ধরেন রেগুলার আজান দেয়। আমি তো বললাম রোকন তুমি তো ছোট ভাই, আহ তোমার সাথে আলাপ করে নেই। ব্যাপার হচ্ছে তুমি কি জানো আমি কিন্তু ক্লাসে খুব অকওয়ার্ড কথাবার্তা বলি আমরা, কারণ মাঝে মাঝে বলতে হয়, তোমাকে হয়তো বলতে হবে না বাট অনেককে বলতে হবে, তুমি কিন্তু অড ফিল করতে পারো। ও বলছে না ভাই আমি এটা জানি, এবং আমি পারপাসটা আমার ফ্রেন্ডের কাছ থেকে শুনছি, আমার ফ্রেন্ড আপনার কোর্সে আছে, ওই আমাকে সাজেস্ট করছে, এবং আমি আপনার বিভিন্ন ইয়েগুলা টুকটাক ওর কাছ থেকে শুনছি। সো ভাই আমি ইন্টারেস্টেড। তো আমি ওরকম থাকলে জিজ্ঞেস করতাম যে ও আলটিমেটলি পার্সোনালি কখনো অকওয়ার্ড বা অফেন্ডেড অর ইনসাল্টেড ফিল করছে কিনা। এরকম প্রবলেম নাই। এরকম তুমি আমাকে এটা পার্সোনালি একটু জানাও, তুমি তো ডেফিনেটলি রেকর্ডেড ক্লাসটা দেখবা, তুমি আমাদেরকে একটু জানাও ইফ ইউ এভার ফেল। এরকম রেগুলার ক্লাস করে, ঠিক আছে, ওর আজকে হয়তো পরীক্ষা দিয়ে চলে গেছে। সো ভাইয়া এই জিনিসগুলো আপনাদের কাছ থেকে আমরা রেগুলারলি ফিডব্যাক নেই। আজকে হঠাৎ করে আপনাদের পরীক্ষা চলাকালীন সময় কমেন্টটা আসলো, দেন আই ফেল রিয়েলি সো স্যাড যে একটা মানুষ কোনো ধরনের কোনো ক্লাস ক্লাস করে নাই, সে এত জ্ঞান কি করে দিচ্ছে। দেন আই রিয়েলাইজ সে আসলে তার উদ্দেশ্যটাই পজিটিভ না, ঠিক আছে। So this course will be always, this and any other courses from this group will always be rude, ঠিক আছে, but this rudeness is a part of this course. It's not rudeness, it is strictness. Okay, আশা করি আপনাদেরকে এই কোর্সের শেষ পর্যন্ত বেস্ট জিনিসগুলো দিয়ে যাওয়ার ট্রাই করব। আপনাদের কাছে বরাবর মতো একটাই চাওয়া, আপনাদের ডেডিকেশন, আপনাদের রিপোর্ট এবং আপনাদের কমিটমেন্ট। সো সবাই একসাথে একটু বলেন, আর ইউ কমিটেড দ্যাট ইউ উইল গিভ ইউর বেস্ট? জি ভাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ we are very much একটু শুনতে চাই, চলো জি and ভাইয়া, we will do our ইনশাআল্লাহ। best. ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। 100 কণ্ঠ শুনতে চাই, 100 কণ্ঠ, সবার কথাটা আসলে শুনতে চাই, Yes, বিকজ ভাই। এই জিনিস জি ভাই, জি ইনশাআল্লাহ। জি ভাই। ভাই জি ভাই জি ভাই। জি ভাইয়া, 100%। তো বেস্ট অফ লাক, বাকিটা আল্লাহ ভরসা, ঠিক আছে। জি ভাই। আল্লাহ হাফেজ।